দেখো, নিট ইউজি 2026-এর জন্য আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। আগের দিনকে আমরা যে মোশন স্ট্রেট আলোচনা করেছি, আজকে তার একটা দ্বিতীয় পার্ট আলোচনা করব। আমরা জানি এই যে ইকুয়েশন অফ মোশনকে আমরা তিনটে অংশে পড়তে হবে। একটা হচ্ছে মোশন অফ স্ট্রেট লাইন, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল মোশন, আর একটা হচ্ছে যে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মানে মোশন ইন স্ট্রেট লাইন যখন একটা বস্তু একদম সরল রেখায় যাচ্ছে, আর একটা ভার্টিক্যাল মোশন যখন বস্তু অনুভূমিকের সঙ্গে একদম লম্বভাবে যাচ্ছে। কিন্তু এই দুটো ছাড়াও আরেকটা অংশ হতে পারে, সেটা হচ্ছে যে কোনো কোণে যদি ভূমির সঙ্গে আমাদেরকে ছোড়া হয় বস্তুকে, তখন সেটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন। আমাদেরকে তিনটেই পড়তে হবে। আমরা মোশন ইন স্ট্রেট লাইন আগের দিন পড়েছি, তার আগের দিন ডাইমেনশন পড়েছি, আমরা পরের দিন ভার্টিক্যাল মোশন পড়বো। তার আগে আজকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মোশন, প্রজেক্টাইল মোশনটা আমরা একটু আলোচনা করি। এটা কিন্তু নিটের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, শুধু নিটে নয়, জয়েন্ট এন্ট্রান্স, অ্যাডভান্স জয়েন্ট এন্ট্রান্স, মেন এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, সিইউটি বা স্কুল সার্ভিস যারা দেয় গ্রাজুয়েশনের পর, তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু এই প্রজেক্টাইল মোশন একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে একটা চিত্র সাথে দেখানোর চেষ্টা করেছি যে একটা বস্তুকে এরকম করে ছোড়া হচ্ছে ভূমির সঙ্গে একটা কোণ থিটা জিরো, থিটাও ধরতে পারো। তাহলে তার যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটিটাকে ভি জিরো ধরা হয়েছে। তাকে দুটো উপাংশে ভাগ আছে, একটা উলম্ব উপাংশ ভি জিরো সাইন থিটা জিরো, ভি জিরো কস থিটা জিরো ভাগ করা আছে। তার যে কোনো অবস্থানে তার ইকুয়েশন অফ মোশন বার করতে হবে, তারপরে তার আমার অনেকগুলো জিনিস বার করতে হয়। এখন এটা ডিটেলস ক্লাসে আলোচনা করা হয়, কিন্তু আমাদের এখন শুধু দরকার ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করা। এই যে প্রত্যেকটা অংশের অ্যাক্সেলারেশন, যে কোনো অংশে কোন দিকে কাজ করে, পার্ট গুলো কি কি, এগুলো কিন্তু ইনিশিয়াল ভেলোসিটির পার্ট কি, তাদের কম্পোনেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে সব কিন্তু লাগবে। এই যত দেখছো পয়েন্ট, সেই জন্য এটাকে আমি লিখে দিয়েছি। তাহলে আমরা জানি যে যখন এরকম করে ছোড়া হয়, তখন তার যে পাথটা হয় সেটা কিন্তু প্যারাবোলা হয়। সেই প্যারাবোলার ইকুয়েশন কি হয় সেটা আমরা ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা করি। সেই ক্লাসিক সমীকরণটা তৈরি করি, সেই সমীকরণ দেখি এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি কস স্কোয়ার থিটা। এখানে জিরো ধরা আছে, ইউ জিরো আছে এই বইয়ের নোট অনুযায়ী। তাহলে এগুলো আমাদেরকে কিন্তু পড়তে হয়, এগুলো আমরা জানি। তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস কিন্তু মুখস্থ আকারে পড়তে হবে। সেটা হচ্ছে যে টাইম অফ ফ্লাইট। প্রথম হচ্ছে, এমনি করে যদি আমি বস্তুটাকে ছুড়ি অনুভূমিক থেকে, তাহলে বস্তুটা এই জায়গায় ম্যাক্সিমাম যে ওখানে উঠবে, তখন তার কিন্তু ওই যে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভেলোসিটিটা কিন্তু তার কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সেই কন্ডিশনে বসিয়ে দেখতে পারি তার যে ভেলোসিটি হচ্ছে, ম্যাক্সিমাম হাইট উঠতে গেলে যে ভেলোসিটি হয় সেটা হচ্ছে ভি জিরো সাইন থিটা বাই জি। আমি ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা থিটা ধরেছি, আর ইনিশিয়াল ভেলোসিটি আমি ভি ধরছি। ওই একই ভেলোসিটি, সে টাইম যত লাগবে সে নিচেতে নামতেও কিন্তু এই টাইমটাই লাগবে। তাহলে এই যে টোটাল সে শূন্যতে যখন ভেসে থাকে, এই টাইমটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। তাহলে এখানে একবার বস্তুটা ভূমিস্পর্শ করেছে, আর এখানে একবার বস্তুটা ভূমিস্পর্শ করেছে। তাহলে এই যে শূন্যতে ভেসে ছিল সেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। তাহলে উঠতে যতক্ষণ সময় লাগছে, নামতেও কিন্তু ততক্ষণ সময় লাগে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা কত হবে, টু ভি জিরোই ধরি সাইন থিটা বাই জি। এটা আমাকে মনে রাখতে হবে টাইম অফ ফ্লাইট। ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট এখান থেকে এটা ম্যাক্সিমাম হাইট, এটার ভ্যালু কত হবে, ভি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। রেঞ্জ, এটা সব থেকে ইম্পর্টেন্ট। রেঞ্জ অনুভূমিক বরাবর সে কত দূরে গিয়ে পড়েছে, এটাকে বলা হয় রেঞ্জ। এই রেঞ্জ কত, তার ফর্মুলা জানি। তার ফর্মুলা কত, ভি জিরো স্কোয়ার সাইন টু থিটা বাই জি। তাহলে এগুলো আমরা সব কিন্তু জানি। এবং এই রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে, যখন সাইন টু থিটার মান 1 হবে। তার মানে হচ্ছে ভি জিরো স্কোয়ার বাই জি। তাহলে সাইন টু থিটার মান 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, থিটা মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি ছুড়ি, তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম দূরত্বে যাবে। তাহলে এই সমস্ত ফর্মুলা গুলো যেগুলো এই নোটের মধ্যে দেওয়া আছে, এই নোটটা আমি পিডিএফ আকারে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এর কিছু কোশ্চেন আমি করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে বারবার আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব।
প্রথম কোশ্চেনটা একটু সোজা, এখনকার দিনে এত সোজা কোশ্চেন আশা করা যায় না, কিন্তু আসতেও পারে, সেই জন্য এরকম আলোচনা করেছি। কি বলা আছে দেখো, এ বুলেট ইজ ফায়ার ফ্রম এ গান এট এ স্পিড এত, তার মানে এটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি v0 ইন দ্য ডাইরেকশন অফ 30 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, হরাইজন্টালের সঙ্গে 30 ডিগ্রি আছে। দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই দ্য বুলেট, তাহলে আমাকে ম্যাক্সিমাম হাইটটা বার করতে হবে। তাহলে এইচ ম্যাক্স, তাহলে আগের ফর্মুলা থেকে তুমি দেখতে পারো যে কি হয়, ম্যাক্সিমাম হলে v0 স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, এর মান তো এখানে দিয়ে আছে। তাহলে v0 মান হচ্ছে 280 স্কয়ার বাই 2 ইন্টু 9.8, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে 1/2 স্কয়ার। এই কাটাকাটিটা যদি করো, খুব সিম্পল কাটাকাটি, অটোমেটিক হয়ে যাবে, তাহলে তুমি পাবে 1000 মিটার। এটা হচ্ছে অপশন ডি। কিন্তু এগুলো খুবই সোজা কোশ্চেন হয়েছে, দিতে পারে পরীক্ষাতে নিচে, কিন্তু এত সোজা কোশ্চেন দেয় না। একটু কঠিন কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আসার সম্ভাবনা বেশি। বিশেষ করে এই ধরনের প্রবলেমের কিন্তু আসার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। এই ধরনের এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম দুটো প্রবলেম আমি আলোচনা করেছি, আমি একটা করে দিচ্ছি আর একটা তোমরা করবে। তাছাড়াও আমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস সেট এই সেম কোশ্চেন টাইপে, যেগুলো সামনে আমাদের ইউজিতে আসার সম্ভাবনা প্রবল, তার একটা পিডিএফ করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পিডিএফ আকারে তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্রবলেম গুলো প্র্যাকটিস করতে পারবে। কি আছে, the equation of a motion of a projectile is y সমান mx minus nx square where m and n are constant, match the column। তাহলে কি কি, টাইম অফ ফ্লাইট, ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন, ম্যাক্সিমাম হাইট, হরাইজন্টাল রেঞ্জ, দেখো এতগুলো বার করতে হবে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ জিনিস, কিন্তু এগুলো কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্স, মেন, অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে বারবার পড়ার চান্স কিন্তু বেশি। কিরকম ভাবে কোশ্চেনটা করবো, কি ইকুয়েশন দেওয়া আছে, y সমান mx মাইনাস nx স্কয়ার। আমরা যদি প্রজেক্টাইল মোশনের ইকুয়েশন দেখি, তার ইকুয়েশন হয় এরকম ধরনের, y সমান tan থিটা x মাইনাস g বাই 2, ইনিশিয়াল ভেলোসিটি v0 আমি ধরছি, স্কয়ার cos স্কয়ার থিটা x স্কয়ার। এই দুটোকে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো তুমি পাবে tan থিটা সমান হচ্ছে m, আর g বাই 2 v0 স্কয়ার cos স্কয়ার থিটা সমান হচ্ছে n। তাহলে এই দুটো কম্পেয়ার করে পেয়ে গেলাম। এবার আমাকে প্রথমে বার করতে হবে ইনিশিয়াল ভেলোসিটি v0, তাহলে v0 স্কয়ার সমান হচ্ছে g। এবার এই cos স্কয়ার থিটাটাকে যদি উপর দিয়ে তুলি sec স্কয়ার থিটা হয়ে যায়, sec স্কয়ার থিটাকে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 প্লাস, কেন tan স্কয়ার থিটা লিখি, যেহেতু আমরা tan এর ভ্যালুটা জানি বলে, tan স্কয়ার থিটা বাই 2a। বাই 2, এই যে 2n টা এখানে আছে, তাহলে এখান থেকে আমি বসিয়ে দিলে পেয়ে যাব 1 প্লাস m স্কয়ার বাই 2n। তাহলে আমি ইনিশিয়াল ভেলোসিটি প্রথমে পেয়ে গেলাম রুট ওভার অফ g 1 প্লাস m স্কয়ার বাই 2n, এটা সব ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, টাইম অফ ফ্লাইট বার করব। টাইম অফ ফ্লাইট কি সমান 2u sin থিটা বাই জি। আমার থিটা সাইন থিটা আমি জানি না, আবার বার করতে হবে, তাহলে আমি সবসময় ট্যানে যাব বা কসে যাব, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি কি করি, 2u sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে বাই জি, sin থিটা cos থিটা ট্যান, তাহলে আমি cos একটা নিচে লিখেছি, তাহলে উপরে একটা cos থিটা লিখে দেবো, সমান 2u cos থিটা বাই জি ইনটু tan থিটা।
cos থিটার মান ওইদিকে আছে, আমি আগেই বার করেছিলাম cos থিটার মান। cos থিটার মানটাকে যদি আমি বসিয়ে দিই এখানে, cos থিটার মান আগের ইকুয়েশনে ছিল, সেই ইকুয়েশন থেকে যদি বসিয়ে দিই 2/g ইনটু cos থিটার মানটা যদি আমি বসিয়ে দিই, সেটা মানটা হবে √g/12। আগের যে ইকুয়েশন করেছিলাম সেই ইকুয়েশনই আছে, ইনটু m। তাহলে এটা করলে হবে m টু পাওয়ার অফ 2/gn। টাইম অফ ফ্লাইট বেরিয়ে গেল একইভাবে। এরপর আমরা কি বার করব? এবার আমরা রেঞ্জটা বার করব। আর সমান হচ্ছে u² sin 2θ/g। এগুলো সোজা, শুধু আমাকে tan থিটাটাকে না আনতে হবে। u² ইনটু 2 sin θ cos θ g/g। tan থিটা নাই, তাহলে আমি কি করব? u² 2 sin tan θ করে দিই এটাকে, তাহলে এটাকে আমি cos² θ করে দেবো, নিচে যেটা থাকলো। এবার এই মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে এটার মান আসবে m/n। একই রকম ভাবে h ম্যাক্সিমাম যদি বার করি, তাহলে তার ভ্যালু হবে u² sin² θ/2g। তাহলে আমাকে এখানে সবসময় tan θ আনতে হবে, u² tan² θ/2g। তাহলে আমি cos² নিচে ভাগ করেছি, তাহলে আমাকে cos² উপরে লিখে দিতে হবে, cos² θ। cos² θ মান তো প্রথম ইকুয়েশনই বার করা। তাহলে এটা যদি আমি করে দেখি, আমি এগুলো করা আছে বারবার প্র্যাকটিস করে বলে উত্তরটা মনে থাকছে। তাহলে m²/4। এবার আমি যদি অপশন গুলোতে যাই, তাহলে আমি দেখছি কি, যে এই যে আর মানে রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ, তার মান হলো m²/n। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট এর মান হচ্ছে m√2/n। ইনিশিয়াল ভেলোসিটির মান হচ্ছে এটা, আর ম্যাক্সিমাম হাইট h। সরি, রেঞ্জের মান হয়েছিল, রেঞ্জের মান, হরাইজন্টাল রেঞ্জের মান হয়েছিল m/n, আর ম্যাক্সিমাম হাইট হয়েছে m²/4। তার মানে হচ্ছে, ভালো করে করি, এটা ক্লিয়ার করে করি, তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে হাইট, ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট হচ্ছে m²/4, মানে সি হচ্ছে 1, তাহলে সি হচ্ছে 1। তারপর রেঞ্জ মানে হরাইজন্টাল রেঞ্জ m/n, ডি হচ্ছে 2, দেখো ডি হচ্ছে 2। টাইম অফ ফ্লাইট, এটার মান হয়েছিল এটা, তাহলে এ হলো 3। আর ইনিশিয়াল ভেলোসিটি 4, একটা জটিল মান হয়েছিল 4। তার মানে আমাদের উত্তর হয়ে গেল ডি এরটা। একই রকম ভাবে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়েও একটা প্রবলেম দিচ্ছি, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এছাড়াও এইরকম ধরনের যেগুলো নিট পরীক্ষায় শুধুমাত্র প্রজেক্টাইল মোশন থেকে আসতে পারে, এরকম ধরনের অনেকগুলো কোশ্চেন এবং এই নোটটা পিডিএফ আকারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্স দেখবে, সেখানে এগুলো ডাউনলোড করলেই তুমি পেয়ে যাবে। এরকম ধরনের প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদেরকে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, শেয়ার করতে হবে, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতবাদ দিতে হবে, যাতে তোমাদের কি ভালো লাগে, কিভাবে ভালো করা যেতে পারে সেটা বলবে। সঙ্গে আমাদের মক টেস্টের ব্যাচও তাড়াতাড়ি শুরু হচ্ছে, তোমরা পারলে মক টেস্টের ব্যাচও জয়েন হতে পারো।